2 নাম্বার ম্যাথটা সিমিলার, আপনারা একটু এটা হোমওয়ার্ক নিয়ে নেন। জি ভাই। স্ক্রিনশট নিয়ে নেন সবাই। দিয়ে দিচ্ছি। আর 3 নম্বর ম্যাথটা দেখেন। আচ্ছা, এখানে বলেছে ফাইন্ড দি ফুল লোড প্রাইমারি এন্ড সেকেন্ডারি কারেন্ট। ফুল লোড প্রাইমারি এবং ফুল লোড কি সেকেন্ডারি কারেন্ট। সেকেন্ডারি কারেন্ট। সেকেন্ডারি এখানে দেখেন পির ভ্যালু দেয়া আছে কত? 25 কেভি। আচ্ছা, প্রাইমারি ভোল্টেজ দেয়া আছে তাই না? দ্যাট মিন্স V1 সমান কত? 3000 ভোল্ট এবং পি সমান দেয়া আছে 25 গুণন 10 টু দি পাওয়ার 3 VA। এখন ফর প্রাইমারি আমরা কি লিখতে পারি? V1 I1 সমান কি পি লিখতে পারি না? I1 সমান P বাই V। তার মানে হচ্ছে 25 গুণন 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3, তাহলে কত হয়? 8.33 অ্যাম্পিয়ার লেখা যায়। জি। আচ্ছা, সেকেন্ডারি কারেন্ট কিভাবে বের করবেন? সেম থাকে, আমরা শুধু ভোল্টেজ। এখানে দেখেন ক্লু দেয়া আছে, প্রাইমারি টার্ন কত? টার্ন রেশিও দিয়ে বের করতে হবে। জি, প্রাইমারি N1 N1 N2 দ্যাট মিন্স হচ্ছে 500 বাই কত 50 ইকুয়াল কত 10 না? জি। এখন আমরা জানি I2 বাই I1 সমান কি এ মানে হচ্ছে 10, তাহলে I2 মানে কত 10 I1, দ্যাট মিন্স 10 ইন্টু 8.33, তার মানে 83.3 অ্যাম্পিয়ার। কারণ না বুঝা গেছে? বুঝতে পারছি। এরপরে বলছে সেকেন্ডারি ইএমএফ বের করতে। আমরা জানি V1 বাই V2 সমান কি এ, তাহলে V2 মানে কি V1 বাই এ। V1 হচ্ছে 3000 ডিভাইডেড বাই 10 মানে হলো 300 ভোল্ট। বুঝি নাই? এরপরে বলছে ম্যাক্সিমাম ফ্লাক্স ইন দি কোর। ফ্লাক্স বের করার সূত্র কোনটা? E1 সমান 4.44 ইন্টু 5 কত? এফ এর মান লিখি আগে। এফ এর মান 50, এন এর মান কত 500 ইন্টু 5x। তাহলে এখানে আননোন কয়টা? এটার ভ্যালু কত? 3000 না? আননোন কয়টা? একটা। ক্যালকুলেটরে শিফট সলভ ব্যবহার করে ফায়ার মান বের করেন। is 0.0270 হয়েছে? কি হয়েছে? আচ্ছা, এখন নো লোড কন্ডিশন অফ ট্রান্সফরমার, এটা ট্রান্সফরমারের বলতে পারেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। নো লোড কন্ডিশন অফ ট্রান্সফরমার। আপনারা যারা ট্রান্সফরমার নিয়ে কাজ করেন, ট্রান্সফরমার কি নো লোডে থাকতে পারে না? থাকতে পারে তো, তাই না? ট্রান্সফরমার যদি নো লোডে থাকে তাহলে ট্রান্সফরমার সেকেন্ডারি দিয়ে যে কারেন্ট ফ্লো হবে I2, এটা কত হবে? 0 অ্যাম্পিয়ার হবে না? আচ্ছা, সেকেন্ডারিতে দেয়ার ইজ নো লোড, দ্যাট মিন্স এর ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। সেকেন্ডারিতে লোড না থাকলেও দেখেন প্রাইমারিতে যে সাপ্লাই ভোল্টেজ দেয়া আছে
এটা তো লাইনের সাথে সব সময় আছে, তাই না? এটা সবসময় থাকে। তাহলে এর ভিতর দিয়ে কি দেখেন তো, এই যে একটা ক্লোজ সার্কিট হয়ে আছে না, জি ঠিক না? জি সেকেন্ডারি জি। ওপেন অবস্থায়ও প্রাইমারি কি আছে, ক্লোজড সার্কিট আছে। দ্যাট মিনস আচ্ছা এর ভিতর দিয়ে লোড না থাকা অবস্থায় এর ভিতর দিয়ে কিছু কারেন্ট ফ্লো হবে। প্রভাবিত হয় লোড ছাড়া অবস্থায় অর্থাৎ নো লোড কন্ডিশনে ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং এর ভিতর দিয়ে যে কারেন্ট ফ্লো হয় সেই কারেন্টকে নো লোড কারেন্ট অথবা I0 বলে। আমরা কি বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? বুঝতে বুঝতে পারছি। পারছি আচ্ছা, ট্রান্সফরমারের নো লোড কন্ডিশনে উহার প্রাইমারি ওয়াইন্ডিং এর ভিতর দিয়ে যে কারেন্ট ফ্লো হয় তাকে নো লোড কারেন্ট বা I0 বলে। এখন আমরা একটু আগে শিখেছি এইদিকে যদি আপনি V1 বলেন তাহলে এইদিকে কি হবে, E1 হবে, এইদিকে কি হবে, E2 হবে, ঠিক না? আচ্ছা, এখন ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি অনুযায়ী ফ্লাক্স ইনডিউসড ইএমএফ যে বরাবর অবস্থান করবে, ফ্লাক্স তার থেকে 90 ডিগ্রি আউট অফ ফেজ অবস্থান করবে। বুঝে নাই? ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি অনুযায়ী, বা আপনি যদি বলেন যে রাইট হ্যান্ড রুল বা লেফট হ্যান্ড রুল, সে অনুযায়ী ইনডিউসড ইএমএফ যে বরাবর অবস্থান করবে, ফ্লাক্স তার থেকে 90 ডিগ্রি আউট অফ ফেজে কি করবে, অবস্থান করবে। এখন ট্রান্সফরমার যেহেতু ইন্ডাকটিভ ডিভাইস, তাই না? ইন্ডাকটিভ ডিভাইস হওয়ার কারণে এর পাওয়ার ফ্যাক্টর কি হবে, ইন্ডাকটিভ হলে কি হবে ল্যাগিং হবে। পাওয়ার ফ্যাক্টর যদি ল্যাগিং হয় তাহলে ভোল্টেজ থেকে কারেন্ট কি থাকবে, পিছিয়ে থাকবে পিছিয়ে থাকবে। বুঝি নাই? বুঝতে পেরেছি তো নাকি? তাহলে এই I0টা হচ্ছে কি আমার নো লোড কারেন্ট। এই নো লোড কারেন্টের দুইটা উপাংশ থাকে, একটাকে বলা হয়, একটাকে কি বলা হয় IW, এর অপর নাম হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট অথবা ওয়ার্কিং কম্পোনেন্ট অথবা আয়রন লস কম্পোনেন্ট। পরীক্ষায় যে কোনো ভাবে থাকতে পারে। মানে হচ্ছে রেজিস্টিভ। অ্যাক্টিভ মানে কি, অ্যাক্টিভ পাওয়ার পড়ছেন না সার্কিটে, অ্যাক্টিভ মানে হচ্ছে রেজিস্টিভ। রেজিস্টিভ মানে কি, ভোল্টেজের সাথে এই কারেন্টটা কি হবে, ইন ফেজে থাকবে, তাই না? বুঝতে পেরেছেন তো নাকি? জি আচ্ছা, এই কারেন্টের আরেকটা উপাংশ হচ্ছে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। মানে কি, ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ মানে কি, ও ভোল্টেজ থেকে কি আউট অফ ফেজে থাকবে 90 ডিগ্রি। এটা হচ্ছে I মিউ, মিউ এম না কিন্তু মিউ। বুঝতে পেরেছেন তো, তাই না? হ্যাঁ, এই দুইটা কারেন্টকে যদি ভেক্টর যোগ করেন তাহলে যে কারেন্ট পাবেন সেটা হচ্ছে কি I0। এটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কৌণিক ব্যবধান φ0। বুঝেছি না বুঝি নাই? জি বুঝতে পারছি। বুঝলাম আচ্ছা, এখন যদি ভালো করে খেয়াল করেন এই জায়গা থেকে এই পর্যন্ত এই কারেন্টকে কি বলছি আমরা, I মিউ, ঠিক না? তাহলে এই জায়গা থেকে এই পর্যন্ত এটারেও কি বলা যায়, I মিউ বলা যায় না? আর এইটুকুকে আমরা কি বলতেছি, IW, ঠিক না? এটা দিলাম ও এ বি, তাহলে ত্রিভুজ ও এ বি হতে পাই cos থিটা মানে কি, ভূমি বায়ু ত্রিভুজ। ভূমি কোনটা বলেন? আচ্ছা, আমি বলে দেই, নির্দিষ্ট কোণের বিপরীত বাহুকে কি বলে? এটা আমার নির্দিষ্ট কোণ না, এটা কি নির্দিষ্ট কোণের বিপরীত বাহুকে বলে কি, লম্ব। লম্ব সমকোণের বিপরীত বাহুকে কি বলে, লম্ব বলে অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে কি বলে, বিপরীত বাহু অতিভুজ অতিভুজ। কি হলো
ঠিক আছে, সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ। দ্যাট মিন্স এই বাহুটার নাম কি? অতিভুজ। বুঝতেছেন তো নাকি? আর এই বাহুর নাম কি? লম্ব। এটা লম্ব। তাহলে আর একটা বাহু যেটা রয়ে গেল এটার নাম কি হবে? ভূমি, অবশ্যই ভূমি। তাহলে cos থিটা মানে কি জানেন তো? কবরে adjacent by hypotenuse বয়তী নাকি? পথে cos, বতে ভূমি, ভূমি। পথে অতিভুজ। তার মানে cos মানে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে আপনার IW, অতিভুজ হচ্ছে I নট। তার মানে IW সমান হচ্ছে I নট cos থিটা নট। একইভাবে সাইন দিয়ে যদি করেন তাহলে I মিউ হবে I নট সাইন থিটা নট। বুঝি নাই? বুঝতে পেরেছেন তো, তাই না? এখন এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজে যদি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করেন তাহলে কি হবে? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে I সমান কত? রুট ওভার এটা। বুঝতে পেরেছেন তো, তাই না? আচ্ছা, তাহলে এই নো লোড কারেন্টের ম্যাথ কিন্তু সবচেয়ে বেশি আসে। হ্যাঁ, এবার একটু এই প্রশ্ন জায়গা করতে পারি থেকে এখানে? বেশি ম্যাথ আসে, সুতরাং অ্যাভয়েড করা যাবে না। এখন প্রথম যে ম্যাথটা আছে 4 এর এ, এখানে দুইটা ম্যাথ দেয়া আছে। 4 এর এ খেয়াল করেন, বের করতে বলেছে কি? ফাইন্ড দি ম্যাগনেটাইজিং এন্ড আয়রন লস কারেন্ট। ফাইন্ড দি ম্যাগনেটাইজিং মানে কি? I মিউ, ঠিক না? আয়রন লস কারেন্ট মানে কি? IW। আর এখানে যে কারেন্ট দেয়া আছে এটা কি দেয়া আছে? I নট দেয়া আছে। কোনো পাওয়ার ফ্যাক্টর দেয়া নেই। দেওয়া আছে কি? পাওয়ার ফ্যাক্টর দেয়া নেই। বাট এখানে কি দেয়া আছে? 400 ওয়াট। ওয়াট মানে কি? ওয়াট মানে হচ্ছে পি, তাই না? ওয়াট মানে কি? পি। ওয়াট মানে পি। আচ্ছা, এখানে আমি একটা ডায়াগ্রাম নিয়েছি, দেখেন। ট্রান্সফরমার যখন নো লোডে আছে তখন তো এটা নাই, যে লোড নাই, তাই না? এখানে দেখেন নো লোড বলা আছে, নো লোড। তার মানে সেকেন্ডারিতে কোনো লোড থাকবে না, তাই না? লোড থাকবে না মানে সেকেন্ডারি দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। I2 মানে কত? 0। তাহলে এইদিকে তো কোনো কারেন্ট যাবে না, যাবে? না। তাহলে এদিক থেকে কারেন্ট এসে কি হবে? এদিকে ঢুকবে না? না, বুঝতেছেন তো? বাইট হয়ে যাবে। কথা বলেন। না বুঝলে জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট। কি এটা? ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট। এই নো লোড অবস্থায় ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট। এখানে যে সাপ্লাই ভোল্টেজ V1, ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে R1 J অফ X1। এটাকে বলে RC, এটাকে বলে J অফ XC। মুখস্থ রাখতে হবে। তাহলে নো লোড কন্ডিশন এদিকে তো কোনো কারেন্ট যাচ্ছে না, তাই না? কথা বলেন। হ্যাঁ, কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে এদিক থেকে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেই কারেন্টটা এদিকে আসবে না? তো নো লোড অবস্থায় যে কারেন্ট ফ্লো হয় সেটাকে কি বলা হয়? I নট। এই I নট এর কয়টা উপাংশ থাকে? দুইটা উপাংশ থাকে। আজকে কলমেও খুব ডিস্টার্ব করতেছে। নো লোড কারেন্টের কয়টা উপাংশ? দুইটা। একটা উপাংশ এদিকে আসবে, এটাকে কি বলা হয়? রেজিস্টরের ভিতর দিয়ে IW, আর ইন্ডাক্টরের ভিতর দিয়ে I মিউ।
Writing column. এটা হচ্ছে আপনার আই নট। এখন ভালো করে শুনবেন কথাগুলা। এইটুকু হচ্ছে ওয়াইন্ডিং ইম্পিডেন্স, তাই না? হুম ট্রান্সফরমারের ওয়াইন্ডিং ইম্পিডেন্সের পরিমাণ এত কম যে এটাকে কি করা যায়, নেগলেক্ট করা যায়। এই জন্য আমরা যে এটা এখানে ড্র করলাম, দেখেন এই জায়গাতে সংযোগ করেছি না? হ্যাঁ, জি এটাকে এই জায়গাতে সংযোগ করা যে কথা, এই জায়গায় সংযোগ করা কি একই কথা, একই কথা। কারণ এইটুকু ইম্পিডেন্স কি অলমোস্ট কি জিরো, করতে। মানে নেগলেক্ট করা যায়। ভালো করে খেয়াল করবেন। তাহলে আমরা বলতে পারি যে এই আরসিটা এই প্রান্তে সংযোগ করা আছে আর এই প্রান্তে সংযোগ করা আছে। দ্যাট মিনস এই ফিগারটাকে এরকম করে ড্র করতে পারি। এটা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ, এটা হচ্ছে আপনার আরসি, এটা হলো জে অফ এক্সি, ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স, ওয়াইন্ডিং ইন্ডাকট্যান্স, বুঝতে পেরেছেন তো নাকি? হ্যাঁ, এই ফিগার থেকে এই ফিগারটা বুঝতে পেরেছেন? জি স্যার। না বুঝলে কথা বলতে হবে। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। আমি জিজ্ঞেস করেছি যে ফিগারটা যে নতুন ফিগার যে ড্র করলাম, এটাকে বুঝতে পেরেছেন? আরেকবার বলেন। আচ্ছা, আমি বলেছি যে এই যে প্রাইমারি ওয়াইন্ডিং এর যে ইম্পিডেন্স জেড, এর ভ্যালু খুবই কম, নগণ্য। নগণ্য মানে কি, এটাকে শর্ট বিবেচনা করা যায়, নেগলেক্ট করা যায়। শর্ট বিবেচনা করা যায় না? করা যায়। জি ভাই। এই জন্য আপনার এটাকে এই জায়গাতে সংযোগ করা যে কথা, এটাকে এই জায়গায় সংযোগ করা কি একই কথা। একই কথা। বুঝেছেন নাকি বোঝেন নাই? বুঝতে পারছি। আচ্ছা, জি জি। তাহলে আমি বলতে পারি যে এই জিনিসটা এইভাবে আছে, এটাকে বলা যায়, বোঝেন নাই? জি তাহলে দেখেন এই রেজিস্টর, এটা হয়েছে এখানে দিয়েছেন আর সি আর এখানে হচ্ছে আর এল। এল না, এটাও সি, আমার লেখা একটু হয়েছে। এখন দেখেন এই জন্য একটু কনফিউশন ছিল। এখানে এই আর সি যে ভোল্টেজ পাচ্ছে পুরোপুরি সাপ্লাই ভোল্টেজ পাচ্ছে না? জি তাহলে এই যে দেখেন 400 ওয়াট আছে, যে জন্য কথাগুলো বলতেছি 400 ওয়াট। এখন পি মানে কি ভিআই, তাই না? ভি মানে কি ভি1, আই মানে কি আই নট। আচ্ছা বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? জি জি বুঝতে পেরেছি। আই নট না তো, আই ডব্লিউ। এই রেজিস্টরের যে কারেন্ট সেটা কি আই ডব্লিউ না? জি আচ্ছা, এটা হচ্ছে আপনার আই নট। এই দিকের কারেন্টটাকে বলা হয় আই ডব্লিউ, এদিকের কারেন্টকে কি বলা হয় আই মিউ। তাহলে পির মান কত 400, ভি1 এর মান কত 2200 ইন্টু আই ডব্লিউ। তাহলে এখান থেকে আই ডব্লিউ কত হবে? 0.182 অ্যাম্পিয়ার। এই পর্যন্ত বুঝতে কারো কোনো প্রবলেম আছে? না আচ্ছা, আর একটা কারেন্ট বের করতে বলছে কি, ফাইন্ড ম্যাগনেটাইজিং এন্ড ওয়ার্কিং কম্পোনেন্টস অফ নো লোড কারেন্ট। তাহলে ওয়ার্কিং কম্পোনেন্টস অফ নো লোড কারেন্ট হচ্ছে আইডব্লিউ, বের করলাম এটা, তাই না? হ্যাঁ এখন বের করতে হবে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। আমরা জানি আই নট স্কয়ার সমান কত, আরেকটা আই ডব্লিউ স্কয়ার প্লাস আই মিউ স্কয়ার। আই নট এর মান হচ্ছে 0.3 স্কয়ার সমান আই ডব্লিউ মানে 0.182 স্কয়ার যোগ আই মিউ স্কয়ার। ভাই এতে আরেকটা आंसर হইছে না? এতে আরেকটা आंसर হইছে তো বুঝা আমাদের। আমি আয়রন লস বুঝে আজ করছিল।
হ্যাঁ এই করতেছি আয়রন আমরা, লস। এই করতেছি ফাইন ম্যাগনেটাইজিং এন্ড আয়রন লস করতেছি। আয়রন লস কারেন্ট তো বের হয়ে গেছে, এখন বের করো ম্যাগনেটাইজিং কারেন্ট। আচ্ছা, তাহলে এখানে আননোন কয়টা বলেন তো? একটা। ক্যালকুলেটরে কোন ফাংশন ইউজ একটা। করবেন? 0.238 এর 0 পয়েন্ট কত? 238 0.238। আবার একটু চেক করেন তো ভাই। এটা মনে হয় ও নো 0.056 লোড কারেন্ট হচ্ছে 0.6 অ্যাম্পিয়ার, আমি ভুল লিখছি, বি নাম্বারটা দিয়ে লিখছি, এটা হচ্ছে 0.6। হবে। কত হয়? 0.572 572 অ্যাম্পিয়ার। বুঝেছেন তো তাই না? জি স্যার। জি। আচ্ছা, এবার বি নাম্বারটা দেখবো আমরা। দেখেন তো একই একই ম্যাথ কিনা। So transformer takes the pencil to power factor, pencil gets find the working component. একই, শুধু পাওয়ার ফ্যাক্টর দেয়া। এবার পাওয়ার ফ্যাক্টর দেয়া আছে তাই না? জি স্যার। আরো কিছু কি দেয়া আছে? আগেরটা তো পাওয়ার ভোল্টেজ। ফ্যাক্টর দেয়া ছিল না, যার কারণে আমরা এভাবে করলাম। হ্যাঁ। এখন বলেছে যে এ 2200/250 ভোল্ট ট্রান্সফরমার 0.5 অ্যাম্পিয়ার নে 0.3 পিএফ তাই না? আচ্ছা, তার মানে ফাইন ম্যাগনেটাইজিং এন্ড ওয়ার্কিং কম্পোনেন্টস অফ দা কারেন্ট। তাহলে আমরা জানি, ভালো করে খেয়াল করেন, আই নট সমান কত? 0.5 অ্যাম্পিয়ার তাই না? জি। cos থিটা নট সমান কত? 0.3। 0.3 আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বের করব সাইন থিটা নট কত হয় বলেন? রাজমণি আপি, রাজমণি, রাজমণি 0.95 0.95। দেখেন তো হয় কিনা। জি স্যার বুঝছি। আইএনডব্লিউ এটা বুঝেছেন তো নাকি? আই জি ডব্লিউ স্যার। মানে হচ্ছে I0 cos cos থিটা থিটা 0, আর এটা আই আর আই মিউ মানে হচ্ছে I0 নট সাইন থিটা সাইন 0। থিটা। sin theta 0 আচ্ছা, 5 নম্বর থেকে পরের ম্যাথ গুলো আমি একটু পরে করাতে চাচ্ছিলাম আর কি, কারণ এর সাথে ইকুইভ্যালেন্ট সার্কিটের কিছু রিলেশন আছে, এই জন্য ইকুইভ্যালেন্ট সার্কিট পড়িয়ে তারপরে এই ম্যাথ গুলো করাবো 5 থেকে 9 পর্যন্ত। ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ট্রান্সফরমার আমরা কিছু ম্যাথ মাঝখানে বাদ দিয়ে এলাম, কারণ হচ্ছে ওই ম্যাথ গুলো এই ইকুইভ্যালেন্ট সার্কিটের সাথে রিলেটেড। দেখেন ভালো করে খেয়াল করবেন, হ্যাঁ এটা দেখেন বলা আছে আইডিয়াল ট্রান্সফরমার, হ্যাঁ আইডিয়াল ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট এটা। আমি আবার বলি, শুনতেছেন তো আমার কথা তাই না? জি জি। এই যে অংশটুকু, এর ভিতর দিয়ে যে কারেন্ট ফ্লো হয় সেই কারেন্টকে কি বলে? আই নট বলে। এটাকে আপনি এই সামনেও করতে পারেন, এরকম করে ড্র করতে পারেন, কোনো প্রবলেম নাই। বুঝতে পেরেছেন তো তাই না? একটু আগে বুঝাইছি আমি। জি। ইম্পিডেন্সের আগেও করতে পারেন, ইম্পিডেন্সের কি কথা বলেন পরেও করতে পারেন, এটা কোনো প্রবলেম না। আচ্ছা, এখন এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে নো লোড কন্ডিশন, ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ট্রান্সফরমার হোয়েন লোডেড। তাহলে যদি ট্রান্সফরমার লোডে থাকে তাহলে এদিকে যে কারেন্ট ফ্লো হবে সেটা কি? সেকেন্ডারি কারেন্ট। কথা বলেন জি জি ঠিক ভাই না? এইদিকে যে কারেন্ট ফ্লো হবে সেটা কি? প্রাইমারি কারেন্ট। কথা বলেন। জি
এই দিকে যে কারেন্ট ফ্লো জি হবে ভাই। এটাকে কি কারেন্ট বলা হবে? আই নট। নো লোড কারেন্ট। তাহলে এই দিকেও একটা কারেন্ট যাবে না, এই যে দুইটা কারেন্টের যোগফল হয়ে এইদিকে একটা কারেন্ট আসতেছে আবার এদিকে একটা কারেন্ট আসতেছে, তাহলে দুইটা কারেন্টের যোগফল কি হবে? এইদিকে হবে। I1 এটাকে বলা হয় I2 ড্যাশ। কি বলা হয়? I2 I2 ড্যাশ। ড্যাশ। I2 I2 হচ্ছে আপনার সেকেন্ডারি কারেন্ট। I2 টা কি? সেকেন্ডারি। সেকেন্ডারি কারেন্ট। আর I2 ড্যাশ মানে কি বলেন? সেকেন্ডারি কারেন্ট রেফার টু প্রাইমারি। কথা বুঝেছেন না বোঝেন নাই? জি। মানে সেকেন্ডারি কারেন্ট যদি ধরেন 100 অ্যাম্পিয়ার হয় I2 সেকেন্ডারিতে, একে আমি হিসেব করছি কি দিয়ে? সেকেন্ডারি ডাটা দিয়ে হিসেব করছি না? জি কথা বুঝতেছেন তো নাকি? জি কিন্তু যখন আমি একে রেফার টু প্রাইমারি বলবো তখন একে হিসেব করা হয়েছে কি দিয়ে? প্রাইমারি ডাটা দিয়ে। কি দিয়ে হিসেব করা হয়েছে? প্রাইমারি প্রাইমারি ডাটা। ডাটা দিয়ে। তার মানে আমরা বলতে পারি কি I1 সমান কি I0 প্লাস কি I2 ড্যাশ। I2 ড্যাশ। বুঝি নাই? জি কেসিএল অ্যাপ্লাই করলাম এই জায়গাতে, কেসিএল এই যে জায়গাতে কেসিএল অ্যাপ্লাই করলে তো এটা আসে, ঠিক না? আচ্ছা, এখন আমরা জানি I2 বাই I1 সমান কি এ না? জি কথা বলেন। জি ভাই। তার মানে I1 সমান কি I2 বাই এ না? I2 বাই A। বুঝেছেন নাকি বোঝেন নাই? বুঝতে পারছি। আচ্ছা, এই যে I1 এটাকে বলা হয় কি I2 ড্যাশ। এটাকে কি বলা হয়? I2 ড্যাশ। I2 তার মানে আপনি যদি এই সেকেন্ডারি কারেন্টকে রেফার টু প্রাইমারি লিখতে চান তাহলে কি করতে হবে? রেশিও দ্বারা ভাগ ভাগ করতে করতে ভাগ হবে। করতে হবে। তার মানে হচ্ছে I0 প্লাস I2 বাই এ। বুঝেছেন নাকি বোঝেন নাই? বুঝছি স্যার। বুঝতে পারছি। বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? জি স্যার বুঝছি। আচ্ছা, এই এই নলেজটুকু লাগবে হচ্ছে আপনার এই যে 5 নাম্বার ম্যাথ থেকে। তাহলে এখন আমরা 5 নাম্বার ম্যাথে যাই। 5 নম্বর ম্যাথ। আচ্ছা, 5 নম্বর ম্যাথে বলেছে দেখেন, এ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার হ্যাজ 1000 টার্নস অন দ্য প্রাইমারি and 200 turns on the secondary. The no load current is 3 ampere. তার মানে I not সমান কত? 3 ampere ডি at PF of 0.2 lagging. তাহলে cos theta not সমান কত? 0.2। 0.2 theta not সমান কত? cos inverse 0.2, ঠিক না? কত হয়? কত হয়? 7.4 0.98। কত? এইটা এইটা আছে না, এটা ভাইয়া এটা ভুল হয়েছে। 78.46। 78.46। 78.46 ডিগ্রি। তাহলে এট অ্যান অ্যাঙ্গেল কত? মাইনাসের 78.46 ডিগ্রি। মাইনাস কেন হলো বলেন? ল্যাগিং। ল্যাগিং, এজন্য হচ্ছে মাইনাস। এই যে ল্যাগিং বলা আছে, এগুলো বুঝতে হবে কিন্তু। হ্যাঁ, এরপরে বলছে ক্যালকুলেট দি প্রাইমারি কারেন্ট এন্ড পিএফ। প্রাইমারি কারেন্ট বের করতে হবে এবং প্রাইমারি পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে when the secondary current is 280 at 0.8 lagging। তার মানে সেকেন্ডারি কারেন্ট দেখেন, সেকেন্ডারি কারেন্ট কত? 280 at an angle lagging মানে মাইনাস। থিটা 2 ইকুয়াল কত? cos ইনভার্স 0.8 36 কত?
36.87 ডিগ্রি। তাহলে 36.87 ডিগ্রি। কি বের করতে বলছে? প্রাইমারি কারেন্ট বের করতে বলছে না? তাহলে প্রাইমারি কারেন্ট মানে কি বলেন তো? আই নট প্লাস কি আই টু ড্যাশ, এটা আমরা শিখলাম না একটু আগে? তার মানে হচ্ছে আই টু, আরে সরি, আই নট প্লাস আই টু বাই এ। আচ্ছা, তাহলে এর মান কত সেটা লাগবে আমাদের। এ সমান কি n1 বাই n2 সমান 1000 ডিভাইডেড বাই 200 মানে কত? 5। তাহলে 3 at an angle minus 78.46 ডিগ্রি প্লাস 280 বাই কত? 5 at an angle minus 36.87 ডিগ্রি কত আসে? কত আসে? আছে ক্যালকুলেটর আছে? 58.28 58.28 at an angle minus 38.83 minus 38.83 ডিগ্রি। দ্যাট মিন্স আমরা পেলাম কি প্রাইমারি কারেন্ট সমান হচ্ছে 58.28 অ্যাম্পিয়ার এবং প্রাইমারি পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 38.83 ডিগ্রি। কত হয়? 0.78 ল্যাগিং, তাই না? ল্যাগিং কেন? এখানে কি আছে? মাইনাস আছে। কারো কি না বুঝার আছে? কারো না বুঝার আছে? কথা বলেন। বুয়েটে কিন্তু এই ম্যাথ রিপিট হয়, এই ম্যাথটা বুয়েটে রিপিট হয় ঘন ঘন। আচ্ছা, এই ম্যাথটা একদম হুবহু এক পরীক্ষা বা দুই পরীক্ষা পর পর রিপিট করে। আমার 53.84 আসে কেন ভাই? হ্যাঁ 53.84 আসে ওইটাতে আমার। পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল? জি, আর অ্যাঙ্গেলটাও আসে 0.8 সামথিং। না, এই ভ্যালুটা তো আমাদের অ্যানসারের সাথে মিললো। ও আচ্ছা, ঠিক আছে। জি, আরেকবার একটু ক্রস আমারটা চেক করে দেখতে পারেন। আসতেছে না। আচ্ছা দেখেন, এই যে 6 নাম্বার ম্যাথ আমি বলেছি যে এখান থেকে অনেক কোশ্চেন হয়। দেখেন আপনি যদি সাল হিসেব করে দেখেন দেখবেন প্রতি বছরই এখান থেকে বুয়েট কোশ্চেন করে। ঠিক আছে, একদম হুবহু ম্যাথ, ভালো করে খেয়াল করেন। এ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার উইথ এ রেশিও of এত takes no load current of 5 ampere at 0.2 power factor lagging. If the secondary supplies a current of এত at power factor এত, estimate the primary current taken by the primary. বুঝতে পেরেছেন তো, তাই না? তাহলে এখানে দেয়া আছে I নট এর ভ্যালু কত? 5 at an angle minus cos inverse 0.2, ঠিক না? 0.2। এরপরে I2 সমান কত? 120 at angle minus cos inverse 0.8। কত হয়? উপরেরটা কত নিচেরটা কত বলেন? পারতেছেন না? 93.31 cos inverse 0.2 78, 5 at an angle minus 78.46 degree, 120 at an angle minus 36.87 ডিগ্রি। আচ্ছা, এর মান কত?
440/110 মানে হচ্ছে 4, তাই না? জি তাহলে 5 at an angle -78.46 প্লাস 120/4 at an angle -36.87 ডিগ্রি। বুঝেছেন তো নাকি? হুম। বুঝতে পেরেছেন? জি স্যার। বাকিরা কথা বলতেছেন না কেন? বুঝেছেন সবাই? বুঝতে পারছি। আচ্ছা, এই 7 নম্বর ম্যাথ একটু করে দেখেন, সিমিলার ম্যাথ, একদম সিমিলার ম্যাথ 7 নম্বর। জি ভাইয়া। প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আপনাদেরকে শীট দেয়া আছে না, সলিউশন শীট? সলিউশন শীট পেয়েছেন? জি স্যার প্লিজ। এই ম্যাথও হুবহু, নো লোডেড। ঠিক আছে? এটা নো লোড। এখানে বলা আছে সাপ্লাইং। সাপ্লাইং মানে কি কারেন্ট বলেন তো? ইনপুট কারেন্ট, আউটপুট। সাপ্লাইং মানে কি, কোথায় সাপ্লাই করে? লোডে। লোডে সাপ্লাই, আউটপুট দ্যাট মিন্স এটা হচ্ছে সেকেন্ডারি কারেন্ট, ঠিক না? ডাইরেক্ট কারেন্ট। বের জি করতে বলছে কি প্রাইমারি কারেন্ট, মানে সিমিলার ম্যাথ, জি। অনেক ম্যাথ দেয়া আছে। এরপরে 9 নম্বরটা পরে দেখেন, 9 নম্বর। আচ্ছা। Supplying current secondary estimate the current একই তো কি? পাওয়ার ফ্যাক্টর আগে তো সিমিলার ম্যাথ না? আর হচ্ছে জি স্যার আচ্ছা, পারবো ইনশাল্লাহ। তাহলে এগুলা ট্রাই করবেন, ঠিক আছে? জি। তাহলে আজকে আমাদের কি কি শেষ হলো? নো লোড আর লোডেড কন্ডিশনে নো লোড কন্ডিশন অফ ট্রান্সফরমারটা আমরা শেষ করলাম, আর একটা হচ্ছে ট্রান্সফরমারের বেসিক, ট্রান্সফরমেশন রেশিও শেষ করলাম, এই দুটো শেষ করলাম। আগামী ক্লাসে ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে শুরু করব আমরা, ঠিক আছে? আমাদের আজকে 1 থেকে 9 পর্যন্ত ম্যাথ হয়ে গেল। আগামী ক্লাসে ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে শুরু করব, এটা অনেক বোঝার আছে। ইকুইভ্যালেন্ট সার্কিট আমি এখানে অনেক ডিটেইল লিখে রেখেছি, তো আগামী ক্লাসে দেখাবো। হ্যাঁ, ট্রান্সফরমার আমাদের 4টা ক্লাস লাগবে, একটা ক্লাস শেষ হলো আজকে। তাহলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে। কথা আছে আপনাদের? না স্যার। কেউ কিছু বলবেন? না স্যার। কি বলি